আল্লাহর দোহাই লাগে তুমি যাও না। আমার মা আর একটা কথাও তোমার কইব না। আমি 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 মারে বুঝাইতেছি। আপনি গো আজান রে আমি আমার সন্তানের মতো করে দেখছি। আমার মাইয়ারে আপনারা সন্তান ভাবতে পারলেন না। আপনার পোলারে ভালোবাসা দেওয়ার চাইতে আমি আমার নিজের মাইয়াটারে ভালোবাসা দেই না। অন্তত আমার নিজের মাইয়াটা তো কইবো আমার মা আমার লেগে চেষ্টা করছে, আমারে ভালোবাসছে, আমার অন্যের পোলারে ভালোবাসে নাই। যে জায়গায় আমার সন্তান আপনি গো সন্তান হইতে পারলো না, সে জায়গায় আপনার সন্তানও আমার সন্তান না। তুমি এই কথা আমারে কইতে পারলা? আমার সন্তান তোমার সন্তান না। যাওয়াল খোলা, ভালো থেকো তুমি। নাগরের একটু তালাক দিস না কেন? আমার তালাকের লগে আপনার সম্পর্ক কি? কাবিনের 10 লাখ টাকা আমার হাতে উঠাই দিবি ভালো। একটা কথা বলবে না। আম্মা আসানি আর আসানের বাপে কই? আজান রে আজানের বাপে পাহারা দেয়। ও যে ওখানে আসান বাবা আমার মাফ করে দেন। কথা কইও না, ঘুমাইছে তো, একটু ঘুমাইতেই দাও। তুমি যেদিন চইলা গেলা সেদিন কি কইছিলা মনে আছে তো? বলছিলা এই সন্তানটা তোমার না। আমার ছোট শিশুরা মনে হয় এই কথাটা শুনতে পারছে, বুঝতে পারছে। সেই অভিমান নিয়ে সেই দুনিয়া ছাইরা চইলা গেছে। তুমি যেদিন আমার ঘর ছাইরা গেলা, এরপর থেকে সে আমার সাথে আর হাসতো না, খেলতো না, শুধু আমার দিকে তাকিয়ে থাকতো আর দুই চোখ দিয়া পানি পড়তো। মনে হয় আমার কইতো তুমি আমার একটা মা দিতে পারো নাই, তোমার সাথে কিসের কথা? এই অভিমান নিয়া আবার এই ছোট্ট শিশুটা ওর মার কাছে চলে গেছে। ওর আসল মা যে অস্বীকার করবো না যে এটা আমার সন্তান না, তার কাছে গেছে। জানো আলপনা, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়, মনোমালিন্য হয়, ঝগড়া হয়, আবার এই সমাজে ডিভোর্স হয়। স্বামী আরেকটা বিয়া করে, স্ত্রী যায় আরেকটা বিয়া করে, কিন্তু ওই ঘরে যে বাচ্চাটা জন্ম নেয় ওর কথা কেউ চিন্তা করে না। ধন একটা বাপ তার সন্তান আদর করে, একটা মা তার সন্তান আদর করে, এই ডিভোর্সি সন্তানটা সেইটা দেখা তার কলজার মধ্যে রক্তক্ষরণ হয়। আফসোস করে আরে আমারও তো এরকম একটা শৈশব হইতে পারতো। তার নিঃশ্বাস আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমার যে শিশু সন্তান তোমার মা মা কইরাও মা হিসাবে পায় নাই, সেই তোমার আমার আদর্শ স্ত্রী হিসাবে পাওয়ার কোনো স্বাদ নাই।